মোটামুটি কিছু মানুষ ভোট, সব কিছুই স্বাভাবিক আছে এখন এখানে। তো ফলাফলটা যেটা হবে সেটা আসলে মেনে নেবেন কিনা আপনারা? ফলাফল তো স্বাভাবিক, যদি কোনো ধরনের বড় রকমের কোনো সমস্যা সামনে না আসে এবং কৃত্রিম কোনো সংকট যদি তৈরি না করা হয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয় এবং জনগণ যদি তাদের স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, স্বাভাবিকভাবে ফলাফল যেটাই হয় সেটাই আমরা মানব, সবাই মানা উচিত। শুধু সারা রাতে অনেক জায়গায় অনেক ধরনের গুজব হয়েছে, আবার অনেক ঘটনাও ঘটেছে, আপনি দেখেছেন সারা রাতে। তো মোহাম্মদপুরে আপনি এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা গত রাত থেকে এখন পর্যন্ত পেয়েছেন কিনা? মোহাম্মদপুরে মানে 13 আসনের। হ্যাঁ, মোহাম্মদপুরে 13 আসনে রাতের শুরু অংশে আমরা বেশ কিছু জায়গায় কিছু অনিয়মের সংবাদ এবং কিছু কিছু কেন্দ্রে সন্দেহজনক কিছু আচরণ আমরা সংবাদ পেয়েছি। সেই বিষয়গুলো সারা রাত আমরা নিজেরা নিজস্বভাবে যাচাই করার সুযোগ পাইনি। আমরা প্রশাসনকে জানিয়েছি সেই জায়গাগুলো, আমাদের কনসার্নের জায়গাগুলো। এখন বিস্তারিত সংবাদ নিয়ে বলতে পারবো আর কি। বাকি আমরা দেখলাম যে আপনি ভোট কক্ষ খোঁজার জন্য দোতলা তিনতলা একটু ঘুরতে হলো, এটা কি মানে আপনি প্রার্থী হয়ে যেহেতু একটু বিড়ম্বনায় পড়তে হয়েছে, সাধারণ ভোটাররা কি এরকম কোনো ঝামেলায় পড়বে কিনা আপনার মনে হয়? না, এটা ওখানে যে সংখ্যা লেখার মধ্যে মানে হয়তো একটু ভুল হয়েছে এই জন্য। আর অনেকগুলো বুথ, তো যেহেতু আমার জানা নেই কোন বুথে, একটা কেন্দ্রে 5টা বুথ, এখন 5 বুথের মধ্যে সংখ্যা ভোটার একটা থেকে একটা সংখ্যা পর্যন্ত, তো একটু সমস্যা তো হইতেই পারে। এটা খুব বড় কোনো সমস্যা আমার কাছে মনে হয় না। একটু ভোটার একটু বলছিলেন যে ভোট দিতে একটু দেরি হচ্ছে, কারণ দুটো ব্যালট সাইন করতে হচ্ছে, সিল দিতে হচ্ছে। তো এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? সময় বেশি লাগবে কিনা? আমার মনে হয় না যে এটা নিয়ে খুব সমস্যা হবে, কারণ এখানে তো ভোটার যে লাইন আছে সেই অনুযায়ী তো দেরি হচ্ছে বলে মনে হলো না। বাকি যেখানে আরও বেশি ভোটার উপস্থিত হয়েছে তাদের ওখানে আমরা সার্ভে মানে কিছুটা পর্যবেক্ষণ করলে বলতে পারবো যে বিষয়টা কত দূর আছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।